সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছে, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। সকালবেলা আজকে আমি তোমাদের সঙ্গে চা দিয়ে ব্লগটা শুরু করলাম। চা বানাতে গিয়ে এইদিকে দুধটা ফেটে গিয়েছে, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। আর খেতে একদম বাজে লাগছিলো, কারণ জানোই যে ফাটা দুধের চা না খেতে একদমই ভালো লাগে না। এই যে দেখো সম্পূর্ণ দুধটা একবার ফেটে গিয়েছে। এই গরমের দিনে যতই ভালো করে জাল দেই না কেন, গরম গরম ঢেকে রেখেছি কালকে, এর জন্য। আর দেখো এদিকে একটুখানি শর্ট ছিল, তো শর্ট দিয়েছি দেখে কিন্তু ফাটাটা অতটা বোঝা যাচ্ছিল না। আর যতটা চাটা দেখতে সুন্দর লাগছিল গ্লাসে ঢেলে, শর্ট ছিল উপরে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, কিন্তু খেতে একদম বাজে লাগছিল। তো তারপরে খাওয়া দাওয়া করে মাম্মামকেও খাওয়ালাম, তারপরে ও খাচ্ছে ওই যে বাটির মধ্যে ক্যাডবেরি। মাম্মামকে পড়ালাম, পড়িয়ে এই যে এখন বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর বাইরে এত রোদ উঠে গিয়েছে, মনে হচ্ছে যে 12টা-1টা বেজে গিয়েছে। প্রচণ্ড গরমের জন্য মামামকে গেঞ্জিটা খুলে দিয়েছি, শুধু প্যান্টটা পরেই আছে। আর বারবার বলছিল মা আমি স্নান করব, আমার গরম লেগেছে, বারবার বলছিল স্নান করতে। তো আমি বলছিলাম কি লাগবে না, যদি আবার সর্দি লেগে যায় একবারেই স্নান করবে। তো বলছিল কখন করবো, আমি বলছি কি আমি রান্নাবান্নাগুলো সারবো, তো তারপরে আমি তোমাকে স্নান করিয়ে দেবো, কেবলমাত্র তো একটু আগেই তুমি ঘুম থেকে উঠলে। বলে কি আজকে কেন এত রোদ উঠে গিয়েছে, ওর নানান প্রশ্ন এতক্ষণ ধরে করছিল। তো তারপর সবাই মামামের সঙ্গে বসে থেকে থেকে তো তারপরে এই যে আমি ভাবছি না, এদিকে তো রোদ উঠে গিয়েছে, বেলা না হলেও পরে মনে হচ্ছিলো যে অনেকটা বেলা হয়ে গিয়েছে। তো তার জন্য আগে বিছানাটাই পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। বিছানায় যতক্ষণ থাকবে ততক্ষণ দুষ্টুমি নেই, যখনই তুমি দেখবে যে মাটিতে নামলো, এই যে চিল্লা হাল্লা শুরু হয়ে যাবে, এদিকে যাস না, ওখানে যাবি না, এটা হাতাবি না, ওটা হাতাবি না, কথা বলতে বলতে মাথা নষ্ট হয়ে যায়। ম্যাগি কোথায়? ওই যে কোথায়? তো বন্ধুরা মামামকে বানিয়ে দিলাম ম্যাগি, আর মামাম এখন ম্যাগি খাবে। বাইরে এত রোদ, এই যে দেখো, আর প্রচুর গরম, এত গরম লাগছে বলার মতো না। তো মামামকে এর জন্য ফ্যানের মধ্যেই রেখে দিয়েছি, দেখি কতক্ষণ ঘরের মধ্যে রাখতে পারি। তো এই যে ম্যাগি ঠান্ডা করতে দিয়েছি, বড় গাবলার মধ্যে ঠান্ডা করতে দিয়েছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো চলো ঠান্ডা করে নিই ম্যাগিটা ঠান্ডা করে মামামকে খাওয়াই। তারপরে বন্ধুরা তাড়াতাড়ি স্নানটা করে নিয়ে নিলাম, গরমের জন্য থাকাই যাচ্ছে না, এর জন্য। তো চলো স্নান করে নিয়েছি, এখন এই যে এখানে আমি সিঁদুর দিয়ে নিচ্ছি। আর ক্রিম তো লাগাবোই না এত গরমের মধ্যে, আর আমার না ভেসলিন না লাগালে হয় না, যতই গরম হোক না কেন। তো তারপরে মাথাটা চিরুনি করে নিয়ে একবারে চুলগুলো উপরে বেঁধে রেখে রাখবো। তো তারপরে ভাতটা খেয়ে নেব, রান্নাবান্না তো সকালবেলায় হয়ে গিয়েছে। তো এখন শুধু ভাতটা খেয়ে নিয়ে তো তারপরে মামামকে স্নান করিয়ে দেবো। মামামকে এখনও স্নান করায়নি, ও দেখছে ও ঠাম্মিদের ঘরে মায়েদের ঘরে দেখছে কার্টুন। আর কার্টুন পেলে একবার যদি টিভিতে কার্টুন দেখে তাহলে আর স্নান করারও মনে থাকে না, আর খাওয়ার তো একদমই মনে থাকবে না, কারণ ও কার্টুন দেখতে ভীষণ পছন্দ করে। আগে একটা বেশি কিন্তু টিভির নেশা ছিল না, কিন্তু এখন না টিভি দেখতেও প্রচুর নেশা হয়ে গিয়েছে, এবং কি টিভি দেখতে প্রচুর ভালোবাসে। গুড ইভিনিং বন্ধুরা সবাইকে। তো এদিকে স্নান করে তো মামামকে স্নান করিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম, আর মামামকেও খাইয়ে একটুখানি ঘুমিয়ে নিয়েছি, কারণ যা গরম পড়েছে। আর এখন দেখো রোদটা পড়ে গেল, তো ওইদিকে উঠোনটা ঝাড় দিয়ে এখন চলে আসলাম বাইরেটা ঝাড় দিতে। তো বন্ধুরা আমি হচ্ছে গ্রামের বউ, সাধারণ ঘরের একজন গৃহবধূ। তো আমি সারাদিনে কি করি না করি সেটাই আমি কিন্তু ভিডিও করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। মামাম ঘুম থেকে উঠে গিয়েছে, তো মামামকে খাওয়ালাম। মামামকে বললাম যে তুমি ফ্যানের নিচে থাকো, ও বলছে না আমিও বাইরে যাব। গেঞ্জি পরাতে চাইলাম, বলছে কি এত গরমে আমি গেঞ্জি পরবো না। তো তারপরে এই যে এরকম করেই আছে, আমার সঙ্গে সঙ্গে এরকম করে ঘুরছে। তো আমি বলছি কি ঝাড় দিচ্ছি, মশাগুলো একবারে উড়ে উড়ে বেড়াচ্ছে। তো বলছিলাম যে তুমি ওই দিকে যাও, নাহলে তোমাকে মশা কামড় দেবে, যেহেতু তুমি গেঞ্জি পরোনি। তো তার জন্য এই যে দেখো বলতে না বলতে চলে গেল ওই সাইডে। তো তারপরে এই যে এই সাইডটা ঝাড় দিলে পরে আমার ঝাড় দেওয়া কমপ্লিট।
তো বন্ধুরা ওইদিকে উঠানটা ঝাড় দিয়ে তারের মধ্যে কয়েকটা জামা কাপড় ছিল, তো সেগুলো শুকিয়ে গেছে। তো সেগুলো আমি ঘরের মধ্যে ভাঁজ করে রেখে দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম এই যে কলের পাড়ে। তো মামামকে খাইয়েছিলাম, মামামকে খাইয়ে এই যে আমিও খেয়ে নিয়েছি। আমারও খিদে পেয়ে গিয়েছিল ঘুম থেকে উঠে। তো এই যে কয়েকটা বাসন আছে, তো সে কয়েকটা বাসন এখন মেজে নিয়ে নিচ্ছি। আর এখন যদি না মাজি আবার সন্ধ্যার টাইম হতে না হতে প্রত্যেকটা দিন বৃষ্টি আসে। আর যখন সন্ধ্যার টাইম যদি বৃষ্টিও না আসে, এই যে বাসন না মাজাই যায় না, কারণ এত মশার জন্য কলের পাড়ে আসাই যায় না। তো তার জন্য ভাবছি না এইদিকে এখনই আমি বাসনটা মেজে নিয়ে নিই। তো তার জন্য এই যে সোজা কলের পাড়ে এসে এই যে বাসনগুলো মেজে নিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেল। আর এখন আমি কল পাম্প করে ধুয়ে নিয়ে নিচ্ছি। তারপরে বাসনগুলো মেজে ঘরের মধ্যে রেখে দিয়ে একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছি এই যে এই দিকে একটুখানি। আর দেখো আকাশটা এদিকে না হালকা মেঘলা না হালকা অন্ধকার, কিছুই বুঝতে পারছি না, না বৃষ্টি আসবে। তো এইদিকে দিদি বলছিল যে বৃষ্টি আসবে, আমি আবার বলছিলাম যে না, হয়তো এখন বৃষ্টি আসবে না, আসলে সন্ধ্যার টাইমে আসবে। আর এইদিকে দেখো আমরাও চলে এসেছি। আর আমাদের বাড়ির এই যে টমি মহারাজা আর তার সঙ্গে ওই যে ওর খেলনার সাথে দুজনে এসে এই যে এখানে ওরা এখন খেলছে। খেলাম বলতে ওদের শুধু যুদ্ধ আর যুদ্ধ, যেখানেই যাক না কেন আমরা যতক্ষণ যেখানে গিয়ে থাকবো ততক্ষণ ওরা থাকবে। তো কিছু কিছু মানুষকে ভালোবাসা দিলেও ভালোবাসা দিতে জানে না, কিন্তু এই পশুরা দেখো কত সুন্দর, আমরা যেখানে যাই না কেন সেখানেই যায়। তারপরে দেখো বন্ধুরা মুষলধারে বৃষ্টি চলেই এসেছে সন্ধ্যা হতে না হতে। আর মামাম আছে ঘরের মধ্যে, আর লাইন এখন আসলো, লাইনটা কত বাজে যাচ্ছে আর কতবার আসছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।